নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি পূজা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। আর এখন বাজে ঘড়িতে 9:20। আর এই যে আমার ছেলে এখন ঘুমাচ্ছে, আর আমি ওকে আজকে তুলিনি, কারণ ও আজকে না 7:30 পৌনে 8টার সময় দুধ খেয়েছে, খাওয়ার পরে পুরো ঘুমিয়ে গেছে। তো জেঠিমাকে বললাম ওকে তোলার দরকার নেই, চলো আমরা ঘরের কাজবাজগুলো করে নিই। জেঠিমার তো আগেই স্নান হয়ে গেছিলো, তো আমিও দেখো ঘরের কাজবাজ করে স্নান করে নিলাম। তো স্নান টান করে আমি তো ঠাকুরের বাসন মেজে যে পুজো দিতে বসে গেছি। আর আজকে যেহেতু ও ঘুমাচ্ছে, তো জন্য ঘন্টি টন্টি কিছুই আর বাজেনি, যাতে ও জেগে না যায়। তো তাড়াতাড়ি করে এই যে পুজো করে আর এইদিকে চলে এসেছি আমি টিফিন করতে। তো আজকে টিফিনে করবো হচ্ছে রুটি। তো জেঠিমা ওর জন্য একটা ছোটো রুটি রেখেছে, তাই ওটাকে দেখাচ্ছে আর বলছি দেখো ফুলে গেছে রুটিটা। তো আর জেঠিমাকে বললাম যাও তরকারিটা নিয়ে এসো, ফ্রিজে রয়েছে। তো জেঠিমা তরকারিটা ফ্রিজ থেকে এনে দিল, আমি এইদিকে গরম বসিয়ে দিলাম। আর জেঠিমা আজকে খাবে হচ্ছে দই দিয়ে রুটি, আর আমি খাবো তরকারি দিয়ে রুটি। তো তাড়াতাড়ি করে দেখো এইদিকে টিফিন করা হয়ে গিয়েছে। টিফিন করে এই যে দেখো আমি টিফিন খেয়ে নিয়ে আর কাজে বসে গেছি। আর এদিকে জেঠিমা ওকে ওখানে চাদরটা পাচ্ছে, ওকে ঘরে বসাবে বলে, তাই তো জেঠিমা ওখানে পেতে দিল। তারপরে দেখো এই যে আমি এখানে রুদ্রকে খাওয়াতে বসে গেছি। তো আজকে ওকে আমি খাইয়েছি হচ্ছে রুটি। তো জেঠিমা একটু জল দিয়ে গেল, তো ওই যে রুটিটা খাওয়ানোর পরে আর এই যে রুদ্র এখানে খেলছে, দেখো কি করছে রুদ্র। তা ধরবি না, সহ্য করা যায় এইসব। এরপরে দেখো আমি তাড়াতাড়ি করে এখানে কাটিং করবো বলে টেবিলটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আগের দিন তো কাটিং করতেই পারিনি। তো আজকে এই যে তাড়াতাড়ি করে কাটিং করে নিলাম। এই কাটিংগুলো আমাকে ওই পাশের বাড়ির বৌদিকে দিতে হবে, সেই জন্য তো কাটিং টাটিং করে তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 12টা। আর এখন আমি বেরোচ্ছি হচ্ছে তোমার সেন্টারে, মানে দুটো কাস্টমার বাড়ি আসার সময় আসবো। এখন যাবো সেন্টারে, তারপরে একটু কাজবাজ আছে ওখানে, ও ফাইলটাই নেওয়া হয়নি, ফাইলটার কিছু কাজবাজ আছে, তো ওইটাই করতে যাব। আর এই যে আমার ছেলে ঘুমাচ্ছে আর জেঠিমা শুয়ে আছে, আর আমি এখন বেরিয়ে যাচ্ছি, এসে তারপর ভাত টাত খাবো। তো চলো বেরিয়ে পড়ি। আমি তাড়াতাড়ি করে বেরোলাম, বেরিয়ে গিয়ে আর রাস্তায় এত বৃষ্টি পড়ছে কি আর বলবো। আবার রেনকোটটা পরে নিলাম, রেনকোটটা পরে গিয়ে সারা জায়গা যেখানে যেখানে যাওয়ার ছিল সেখানে সেখানে গেলাম। আমার সেন্টারে গেলাম, ঠাকুরটা একটা র্যাক কিনে সেই র্যাকের ওপর ঠাকুরটা রাখলাম, রেখে আবার সেন্টারটা বন্ধ করে আরও একটা কাস্টমার বাড়ি থেকে ঘুরে আর এই যে এখন বাড়ি চলে এসেছি। দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:35, আর আমি কাজ থেকে সবাই বাড়ি এসেছি পুরো ভিজে গেছি। এছাড়া ল্যাংটো যেতে দেখি যায় পুরো মানে রেনকোটে কীভাবে ছিঁড়ে গেছে আমি জানি না, পা ঢোকা দিকে বা কিছু করতে গিয়ে আর পুরো ভিজে গেছি। সেই ভেজা অবস্থায় এতক্ষণ এসেছি, জামাটা ছাড়বো এই যে দেখি জেঠিমা এখনও ওকে খাইয়ে যাচ্ছি, সেই কখন থেকে দেখছি ওকে খাওয়ানো স্টার্ট করেছে। মুখে দেখছে দেখো, না মুখটা না বাবু, না রো, না রো, ঠিক আছে না রো, ঠিক আছে। আমি তোমার নামে কিছু বলছি না, তুমি খুব ভালো ছেলে, এটাই বলছি, তুমি খুব ভালো ছেলে, তুমি একদম পচা নাও, তুমি ভালো ছেলে, তুমি মুখ নাড়ো, তুমি মুখ নেড়ে নাও। বাবা ওর নামে যদি আমার কিছু বলি সেটা আমার মনে বোঝে, কি কাঁদবে। আমার বাবাকে যদি বলি যে দুষ্টু করছে, তুমি হচ্ছে নিয়ে যাও, দিয়ে একদিন দেখে দেখো কেমন লাগে, খালি বলবো তুই কোলে নিয়ে ঘোর। এখন দেখো কোলে কোলে নিয়ে ঘুরছি, খাচ্ছে না, জেঠিমা হাতে ভাত নিয়ে বসে আছে। আমি জামা ছাড়বো 2:30 বাজে, আমরা কখন খাবো ভাবো। কী আছে কী আছে দেখছো মুখ নিস, আচ্ছা ঠিক আছে তোমার নামে কিছু বলছি না তো, ঠিক আছে না, তুমি মুখটা নাড়ো বাবা। দেখো এইবারে কী বলে, আর আমার ছেলের তো এখন লাগছে এক্সেল, এবার ডবল এক্সেল অর্ডার দিয়েছি। মানে এই এক্সেলটা না নিয়েছি, তারপরে মনে হলো কি ডবল এক্সেল দিই, এবারে এতগুলো নিয়ে নিয়েছি 42টাটা, প্রায় 1 মাসের একটু কমই যাবে, 2টো করে দিনে যদি লাগে, দুপুরে একটা রাতে একটা। এইটা নিয়েছি, কতটা ভালো হবে জানি, একবার নিয়েছিলাম মনে ভালো হয়েছিলো, মনে পড়ছিল না, তার জন্য এটা একটু কম দাম ছিল। আর এটা নিয়ে ফেলেছি, দিয়ে আবার ওই কী বলে লিটিলসের অর্ডার দিয়েছি তোমার হচ্ছে ডবল এক্সেল, কারণ এইটা আমার এক্সেল আমার ছেলের এখন একটু টাইট হচ্ছে,
সামনের মাস থেকে আর পড়ানো যাবে না। হ্যাঁ না, তোর জিনিস নিয়ে যা, নিয়ে দে, নিয়ে যা, নিয়ে যা, ধর 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 না, ধর সব জিনিস ধরতে চাই না, প্যাকেটে ধর, যা নিয়ে যা। পুড়াচ্ছে কেন বল? আমার হাত খুলে যাবে এবারে। তাও নেবে, এই দেখো, এই দেখো নেবে, দেখেছো? দেখো এইটা ধরতে পারে ও, তাও নেবে। দেখো শরীর কেমন করছে, দেখো। অত অ্যাক্টিং করে লাভ নেই, যা। এই যে বাবা এইটা নিয়ে এসে, জানো এটা ফ্লিপকার্ট থেকে দিয়েছিলাম, বাবার কিছু অর্ডার ছিল, বাবার সঙ্গে দিয়েছি, বাবার দোকানে দিয়ে গেছে। এই যে এইটা, এই চিড়ের প্যাকেট, এইদিকে 2 প্যাকেট বিস্কুট বাবার দোকান থেকে এখন নিয়ে এলাম। কী বৃষ্টি পড়ছে মানে বলার মতো নয়। এইগুলো তো ভিজবে না অবশ্য, কিন্তু এইগুলো তো অনেকটাই ভিজে ভিজে গেছে। এই যে বাবা পাঠিয়েছে, যে কিনা আমরা কিনে পাঠিয়েছে, দেখো জলে আমরাটা কেমন পচে মানে গলে গলে গেছে। আমরা আমার ডাল খেতে ভালো লেগে, আর জেঠিমা মনে হয় কি টক খাবে, তাই ওই আমরা দিই। চলো এখন আমরা ভাত খেয়ে নিই, 2:45 বেজে গেছে। তো দেখো এখন বাজে ঘড়িতে 5:20, আর এখন যাচ্ছে আমি বৌদির বাড়িতে। বৃষ্টি পড়ছে বাইরে, ফোনটা যেন নিয়ে যাব না। আর এই যে আমার বাবা, তুমি সরে যাও, সরে যাও একটুখানি। এই যে আমার বাবা ঢঙের ওপর ঢং করছে। ও দাঁড়াও, চলে আসবে, এর কোনো বর্ষাতে নাকি? এ চলে আসতে দেখেছো, যাবে বলে। দেখো বাবু, তারা করে দাঁড়াও, দাঁড়াও, টাটা। একে খাটে কিছু মতেই রাখা যাচ্ছে না, খাটে। তুমি ওকে নামিয়ে দাও, পড়ে যাবে, নামিয়ে দাও নিচে। চলে গেলাম আমি। এই রুদ্র, রুদ্র তুমি কি করছো? বল নিয়ে, বল নিয়ে কি করছো? সেই তো বল চলে গেল উড়ে, কি হবে এবারে? হ্যাঁ যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না, বসে থাকো, যেতে হবে না বলেছি। এইদিকে তাকাও, তাকাও এইদিকে, এইদিকে তাকাও দেখি, তাকাও। যেতে হবে না, আমি এনে দিচ্ছি, দাঁড়াও, আমি এনে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, তুমি যাও, যাও নিয়ে আসো, যাও, হ্যাঁ যাও যাও, যাও নিয়ে আসো। সেই যা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাও যাও। বেচারা রিস্ক নিচ্ছে না। হ্যাঁ রুদ্র, রুদ্র তুমি কুড়েমি করবে, কুড়েমি? ঠিক আছে না বাবু, শোনা খিচুড়ি দেবো, খিচুড়ি। আমার ছেলের একদিনও খিচুড়ি খাওয়া হয়নি, খিচুড়ি খাওয়া হয়নি একদিনও। ঠিক আছে, করা হবে তাহলে একদিন। এখন রুদ্র নিচে খেলছে, আর আমি দেখো এদিকে রান্না করতে এসে জেঠিমার সাথে গল্প করছি। রান্না বলতে আমি এখন করছি হচ্ছে বেগুন ভাজা। তো তাড়াতাড়ি করে দেখো এই বেগুনটা কেটেছি, বেগুনটা পোকা, কি আর বলবো, অত বড় বেগুন পুরো পোকা। আবার কেটে কেটে তবু ওই যেটুকু বেঁচেছে সেটুকু এই যে ভাজা করে নিলাম। ভাজা টাজা করে আমি এইদিকে চলে এসেছি জামা কাপড় ধুতে। এই যে এইদিকে জামা কাপড় কাচা হচ্ছে, ওইদিকে জামা কাপড় কিছুটা আমি হচ্ছে শুকিয়ে নিলাম, শুকিয়ে টুকিয়ে নিয়ে আর এই যে আমি এখন যাব বাইরে মেলতে। আর জেঠিমা আমার ছেলেকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে, একবার এদিকে আসছে আর একবার ওইদিকে আসছে, এই করছে জেঠিমা। তো তারপরে জামাটা আমার মেলে এসে আমরা খেয়ে দিয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে জেঠিমা ওই যে শুয়ে পড়েছে আমার ছেলের পাশে, আর আমি এইদিকে কাজে বসে গেছি। তো এই যে কাজ করতে করতে প্রায় বেজে গেছে আজকে 1:30টার উপরে। তো তারপরে গিয়ে আমি গিয়ে ঘুমিয়েছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সবার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।